টলারেট, টলারেট, টলারেন্স, টলারেবল, কত শব্দ হয়। সো টলারেট মানে এই টলারেট মানে হচ্ছে সহ্য করা, বরদাস্ত করা, সহ্য করা, বরদাস্ত করা, এটি হচ্ছে টলারেট ভার্ব। স্পেস, স্পেস মানে কি মহাকাশ, তাই না? স্পেস স্টেশন আমরা বলি, মহাকাশে যে স্টেশন থাকে, স্পেস মানে মহাশূন্য, জায়গা, শূন্যস্থান, মহাশূন্য, জায়গা, শূন্যস্থান, সেটি হচ্ছে স্পেস। কেওস, কেওস মানে কি নৈরাজ্য, বিশৃঙ্খলা, কেওস, কেওস বলি আমরা, উচ্চারণটা কেওস। কেওস মানে নৈরাজ্য, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। বাউন্ডারি, এটি আমরা ক্রিকেট খেলায় প্রচুর শুনে থাকি। বাউন্ডারি মানে কি, উচ্চারণ কিন্তু বাউন্ডারি না। দেওয়ার উদ্দেশ্য বলছি, অনেক শব্দ আপনি জানবেন, যখনই মনে হবে এটি কমন, চট করে চিন্তা করবেন এর উচ্চারণটা একটু দেখে নিই। বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে সীমারেখা, সীমা, চৌহদ্দি, সীমারেখা, সীমা, চৌহদ্দি। হ্যাবিট, এভরিথিং ইজ এ ম্যাটার অফ হ্যাবিট, আমরা এটা বলে থাকি। হ্যাবিট মানে কি অভ্যাস, প্রকৃতি, স্বভাব। যেমন ইংরেজি কখন আপনি বলতে পারবেন? যখন ইট উইল বি পার্ট অফ ইউর ডেইলি হ্যাবিট, আপনার প্রতিদিনের অভ্যাসের মধ্যে যদি ইংরেজি বলা থাকে, তাহলে আপনার ইংরেজি বলা এগিয়ে যেতে থাকবে। কিন্তু মাঝে মধ্যে বললাম, একটু বললাম, অর্থাৎ অভ্যাসে না আসলে সেটা করবেন না। উইদিন, উইথিন নাকি উইদিন? উইদিন, উইদিনের অর্থ হচ্ছে মধ্যে, ভেতরে, অভ্যন্তরে। যেমন আমরা বলি 5 দিনের মধ্যে, উইদিন 5 days। সো এই উইদিন মানে হচ্ছে মধ্যে, ভেতরে, অভ্যন্তরে। হোল্ড, আমরা অনেক সময় বলি যে ফোন ধরে রাখা, হোল্ড, বা কোনো কিছু ধরে রাখা, হোল্ড ইট, এটা ধরে রাখা। হোল্ড মানে হচ্ছে ধরা, ধরে রাখা, ধারণ করা, আঁকড়ে ধরা, ধরা, ধরে রাখা, ধারণ করা, আঁকড়ে ধরা। হ্যাপন, হ্যাপেনিংস, হোয়াট ইজ হ্যাপেনিং আমরা বলে থাকি। এই হ্যাপেন মানে কি? হ্যাপন, উচ্চারণটা হচ্ছে হ্যাপন। হ্যাপন মানে হচ্ছে ঘটা, সংঘটিত হওয়া। হ্যাপন মানে ঘটা, সংঘটিত হওয়া। মরাল অফ দ্য স্টোরি কি? তাহলে এই মরাল শব্দের অর্থ কি? মরাল শব্দের অর্থ হচ্ছে নীতি, মূল কথা, নৈতিক, নীতি ঘটিত। নীতি, মূল কথা, নৈতিক, নীতি ঘটিত। পৃথিবীতে এই জেনারেশন একটি জনপ্রিয় টার্ম হচ্ছে ক্যান্সেল কালচার। এই ক্যান্সেল কালচার মানে হচ্ছে কোনো পছন্দের মানুষ বা বিখ্যাত সেলিব্রিটি যখন তিনি কিছু খারাপ কাজ করেন, তখন তাকে যারা পছন্দ করেন, উপরে উঠিয়েছেন, তারা তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন। সেটা ডিসলাইকের মাধ্যমে হতে পারে, আনসাবস্ক্রাইবের মাধ্যমে হতে পারে। এটি হচ্ছে ক্যান্সেল কালচার। তো ক্যান্সেল মানে কি? ওর উচ্চারণটা কি? ক্যান্সেল না, ক্যান্সল। ক্যান্সল মানে বাতিল করা, কেটে বাদ দেওয়া, বাতিল করা, কেটে বাদ দেওয়া। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ, সক্রিয়তা। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ, সক্রিয়তা। অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভেশন, নানা কিছু আছে। অ্যাক্টিভিটিস, কত কিছুই না হয়। ডাইভার্সন, ডাইভার্সন মানে কি? ডাইভার্সন, ডাইভার্সন, ডাইভার্সন মানে কি? গতি পরিবর্তন, মনোযোগ হরণ। ডাইভার্সন মানে গতি পরিবর্তন, মনোযোগ হরণ। অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? মোট পরিমাণ, তাকে বলে অ্যামাউন্ট। কন্ডিশন, কন্ডিশনাল মানে কি? শর্তযুক্ত, শর্তাধীন, শর্ত সাপেক্ষ। কন্ডিশনাল মানে কি? শর্তযুক্ত, শর্তাধীন, শর্ত সাপেক্ষ। আর আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল মানে হচ্ছে নিঃশর্ত, শর্তহীন। আমরা নিঃশর্ত, শর্তহীন শব্দটি প্রচুর ব্যবহার করি। নিঃশর্তভাবে সমর্পণ বা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করুন, এটিকে বলা হয় আনকন্ডিশনাল মানে নিঃশর্ত, শর্তহীন। বলছিলাম নিউট্রাল, নিউট্রাল থেকে কি হয়? নিউট্রালিটি। নিউট্রালিটি মানে হচ্ছে নিরপেক্ষতা, পক্ষপাত, শূন্যতা। নিরপেক্ষতা, পক্ষপাত, শূন্যতা। মেট্রো, মেট্রো বাংলাদেশের জনপ্রিয় হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন সুবিধা দিচ্ছে। মেট্রো নগর জীবনের এই যে জ্যামের যে ঘানি, সেই ঘানি থেকে লক্ষ লক্ষ মানুষকে মুক্তি দেয় মেট্রো। মেট্রো মানে কি? ভূগর্ভস্থ ট্রেন, ঘনবসতিপূর্ণ শহর, সেটাকেও বলা হয় মেট্রো। মেট্রো, ভূগর্ভস্থ ট্রেন, ঘনবসতিপূর্ণ শহর। গ্যাপ, এই গ্যাপ মানে কি? ফাঁক, ফাটল, তফাৎ, পার্থক্য। গ্যাপ, গ্যাপ মানে কি? ফাঁক, ফাটল, তফাৎ, পার্থক্য। কনসালট্যান্ট, কনসালটেন্সি, কনসালট্যান্ট। কনসাল্ট মানে কি? এই কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ করা, উপদেশ দেয়া, পরামর্শ করা, উপদেশ দেয়া। অ্যাসেস, অ্যাসেসমেন্ট, এই অ্যাসেস শব্দের অর্থ কি? মূল্যায়ন করা, পরিমাণ নির্ধারণ বা ধার্য করা। মূল্যায়ন করা, পরিমাণ নির্ধারণ বা ধার্য করা। ইনভলভ, আই এম নট ইনভলভ, এটা আমরা বলে থাকি অনেক সময়। ইনভলভ থেকে ইনভলভমেন্ট হয়, কিন্তু ইনভলভের অর্থ কি? ইনভলভের অর্থ অংশ নেয়া, অংশ হওয়া, জড়িত করা, সম্পৃক্ত করা। অংশ নেয়া, অংশ হওয়া,
জড়িত করা, সম্পৃক্ত করা। ওয়ে, এই ওয়ে মানে কি? পথ, উপায়, রাস্তা। উচ্চারণটা আমরা দেখব। ওয়ে, পথ, উপায়, রাস্তা। ইস্যু, ইস্যু মানে হচ্ছে আলোচনার বিষয়, নির্গত হওয়া, প্রকাশনা। ইস্যু, ইস্যু মানে কি? আলোচনার বিষয়, নির্গত হওয়া, প্রকাশনা, তাকেও বলা হয় ইস্যু। গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি? ভূপৃষ্ঠ, ভূতল, ভিত্তি, ভূমি। গ্রাউন্ড মানে কি? ভূপৃষ্ঠ, ভূতল, ভিত্তি, ভূমি। রাইট অ্যান্ড রাইটস, রাইটস মানে হচ্ছে অধিকার, রাইটস মানে অধিকার। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে হচ্ছে আপোষ করা, সমঝোতা করা, মীমাংসা করা, নিষ্পত্তি করা। কম্প্রোমাইজ মানে আপোষ করা, সমঝোতা করা, মীমাংসা করা, নিষ্পত্তি করা। উইথড্র, উইথড্র, এই উইথড্র মানে প্রত্যাহার করা, সরে যাওয়া, তুলে নেয়া। উইথড্র, প্রত্যাহার করা, সরে যাওয়া, তুলে নেয়া। স্টোরেজ বলি আমরা, স্টোরেজ না উচ্চারণটা স্টোরেজ। স্টোরেজ মানে হচ্ছে মালপত্র রাখার জায়গা, গুদাম, যেখানে ভাড়া দিয়ে মালপত্র রাখা হয়। স্টোরেজ মানে মালপত্র রাখার জায়গা, গুদাম, যেখানে ভাড়া দিয়ে মালপত্র রাখা। ডিসক্রাইব, ডিসক্রিপশন, অনেক কিছু আমরা জানি। সো এই ডিসক্রাইব, নট ডিসক্রাইব। উচ্চারণটা ডিসক্রাইব, বর্ণনা করা, বর্ণনা দেয়া, বর্ণনা করা, বর্ণনা দেয়া। পার্সোনাল, আমরা বলি পার্সোনাল বা পার্সোনাল, পার্সোনাল বলি, এর উচ্চারণটা পার্সোনাল। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, নিজস্ব, ব্যক্তিগত, নিজস্ব। অ্যাকুরেসি, অ্যাকুরেট, এর উচ্চারণ কি হবে? অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে কি? যথাযথ, সঠিক, নির্ভুল, যথাযথ, সঠিক, নির্ভুল। আবারও বলছি, উচ্চারণটা হবে অ্যাকিউরেট, অ্যাকিউরেট। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল থেকে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রকৃতপক্ষে, বস্তুত, প্রকৃতপক্ষে, বস্তুত। অ্যাডমায়ার, অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, শ্রদ্ধা করা, প্রশংসা করা, শ্রদ্ধা করা। আমরা একটি টার্ম ইংরেজিতে ইউজ করি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজ মানে কি? সুযোগ সুবিধা, সুযোগ অথবা সুবিধা। সো অ্যাডভান্টেজ, উচ্চারণটা দেখবেন অ্যাডভান্টেজ না, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ, সুবিধা, সুযোগ। এজেন্ট, আমরা বলি এজেন্ট, এজেন্ট না, উচ্চারণটা হচ্ছে এজেন্ট। এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি, ঘটক, প্রতিনিধি, ঘটক। অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস মানে কি? উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী, তাদেরকে বলি আমরা অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী। অ্যানিভার্সারি, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আমরা উইশ করি সম্ভবত নানা ধরনের অ্যানিভার্সারিতে। সো অ্যানিভার্সারি মানে হচ্ছে বার্ষিকী, অ্যানিভার্সারি মানে হচ্ছে বার্ষিকী। সরির একটি স্ট্যান্ডার্ড ওয়ার্ড হচ্ছে অ্যাপোলজি। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করা। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করা। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ, কিভাবে অ্যাপ্রোচ করেন তার উপর অনেক কিছু নির্ভর করে। অ্যাপ্রোচ মানে নিকটে আসা, কোনো কিছু উপস্থাপনা করা, অনুরোধ করা, প্রস্তাব দেয়া। নিকটে আসা, কোনো কিছু উপস্থাপনা করা, অনুরোধ করা, প্রস্তাব দেয়া। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে কি? অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন করা, ব্যবস্থা করা, বন্দোবস্ত করা। আয়োজন করা, ব্যবস্থা করা, বন্দোবস্ত করা। অ্যাসাইন থেকে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি? নির্দিষ্ট কাজ বা প্রকল্প, নির্দিষ্ট কাজ বা প্রকল্প, তাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট। অ্যাটাক, অ্যাটাকের উচ্চারণটা একটু খেয়াল করবেন। অ্যাটাক, টাক না, অ্যাটাক। অ্যাটাক, অ্যাটাক মানে অথবা অ্যাটাক, অ্যাটাক অথবা অ্যাটাক। আক্রমণ করা, আক্রমণ, আক্রমণ করা, আক্রমণ দুটোই হয়। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট থেকে কি হতে পারে? অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ, নানা কিছু হয়। অ্যাট্রাকশন মানে কি? অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ। অ্যাভয়েড, অ্যাভয়েড খুব ভালো জিনিস, দরকারের সময় করলে, মানে কখনো কখনো আমাদের অ্যাভয়েড করাটাও দরকার। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এড়ানো, পরিহার করা। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, এড়ানো, পরিহার করা। ব্যালেন্স, আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স শুনে থাকি, এটি জনপ্রিয় টার্ম। এই ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য, সমতা, দাঁড়িপাল্লা। ভারসাম্য, সমতা, দাঁড়িপাল্লা। আমরা বলি বেগিনিং, ইটস নট বেগিনিং, এটা বিগিনিং। সে কারণে দিয়েছি। মোটামুটি আবারও বলছি, এই ভিডিওতে যা পাচ্ছেন এখানে দুটো ফোকাস। একটি হচ্ছে সাম্প্রতিক শব্দ, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং দরকারি, একই সাথে যেসব শব্দের উচ্চারণ আমরা ভুল করি সেই শব্দগুলো বেশি নিয়ে আসছি। বেগিনিং না, এর উচ্চারণ হবে বিগিনিং, বিগিনিং। বিহেভিয়ার, বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার, আচরণ, স্বভাব। আমরা অনেক সময় বলি না
বিহেভ ওয়েল মানে তোমার আচরণ ঠিক করো, ব্যবহার ঠিক করো। এই বিহেভ থেকে বিহেভিয়ার, এই বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার, আচরণ, স্বভাব। বেনিফিট, এই বেনিফিট মানে কি? বেনিফিট মানে হচ্ছে উপকার, লাভ, সুবিধা। এখান থেকে অনেক শব্দ হয়। বেনিফিট থেকে আপনার আরেকটি শব্দ আসবে বেনিফিশিয়াল, তারপরে বেনিফিশিয়ারি। এগুলো মূলত একটা জায়গা থেকে এসেছে। বেনিফিট উপকার, লাভ, সুবিধা। ক্যান্ডিডেট আসছে, নির্বাচন আমরা এটি প্রচুর শুনে থাকবো, এখনই শুনছি। সেটি হচ্ছে ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট মানে হচ্ছে প্রার্থী, পদপ্রার্থী। ক্যান্ডিডেট মানে প্রার্থী, পদপ্রার্থী। মেমোরি না, আমরা বলি মেমোরি কার্ড, যেখানে সব মেমোরি ধরে রাখে। এর হচ্ছে মেমোরি না, হচ্ছে মেমোরি। এই মেমোরি মানে হচ্ছে স্মৃতি স্মরণ। ফেয়ার এবং ফেয়ারে কিন্তু অনেক সময় ঝামেলা লেগে যায়। FAIR আর FARE, FAIR আর FARE এর মধ্যে একটু ঝামেলা লেগে যায়। মনে রাখবেন কিভাবে? একটা মনে রাখুন, যেমন ফেয়ার মানে যে গাড়ি ভাড়া, আমি এটাকে মনে রাখি ফেরি হিসাবে, বানানটা অনেকটা ফেরির মতো। FARE ফেয়ার। এই ফেয়ার মানে হচ্ছে গাড়ি ভাড়া, পরিবেশিত খাবার। তাহলে আপনার আর কখনো ঝামেলা হবে না, কনফিউশন হবে না। হেইট থেকে হয় হেইটারও সোশ্যাল মিডিয়ার কারণে জনপ্রিয় হয়েছে। আর সেলিব্রিটিদের অনেক হেইটার থাকে। হেইটার মানে যে ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে ঘৃণা করে। হেইটার হচ্ছে একজন মানুষ যে অন্য মানুষ বা বস্তুকে ঘৃণা করে। যে ব্যক্তি কোনো ব্যক্তি বা বস্তুকে ঘৃণা করে তাকে বলা হয় হেইটার। অ্যাটমসফিয়ার মানে কি? অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, আবহমণ্ডল। এই সময় সবচেয়ে জনপ্রিয় একটি টার্ম হচ্ছে হিট ওয়েভ বয়ে চলছে কয়েকদিন যাবত, সপ্তাহে খানেক এটি চলবে। এই হিট ওয়েভ মানে কি? দাবদাহ, লু হাওয়া। কোল্ড ওয়েভ। হিট ওয়েভের জাস্ট বিপরীত। কোল্ড ওয়েভের মানে কি হবে? শৈত্য প্রবাহ। আমরা বলি পিপল, এর উচ্চারণটা পিপল না, পিপল। এটার জন্য আমরা একটু উচ্চারণটা ঠিক করতে পারলে ভালো, সে কারণে দিয়েছি। পিপল মানে হচ্ছে ব্যক্তিবর্গ, লোক, জনতা, দেশবাসী। ব্যক্তিবর্গ, লোক, জনতা, দেশবাসী। চেক থেকে চেকারের কাজ কি? পরীক্ষা করা, তাই না? তাহলে চেকার মানে কি হবে? পরীক্ষক, যে দমন করে তাকে বলে চেকার মানে পরীক্ষক, যে দমন করে। জেনুইন, আমরা জেনুইন জিনিস চাই না। জেনুইন মানে খাঁটি, অকৃত্রিম। জেনুইন মানে খাঁটি, অকৃত্রিম। আউটসাইড, বলছিলাম আউটসাইডার একটু আগে। এই আউটসাইড মানে কি? বহির্ভাগ, বাইরের অংশ। রেসপন্ড একটা বড় আকারের ভুল হয়, দুটি ভুল করি আমরা রেসপন্ডে, খেয়াল করবেন। একটা হচ্ছে এর উচ্চারণ, এটি রেসপন্ড না, এটা রেসপন্ড। আর একটি হচ্ছে এটির অর্থ। আমরা রেসপন্ডকে মনে করি নাউন না, রেসপন্ড হচ্ছে ভার্ব। রেসপন্ড কি? ভার্ব। এই ভার্বের অর্থ কি? এই ভার্বটির অর্থ মানে রেসপন্ডের অর্থ হচ্ছে সাড়া দেয়া, উত্তর দেয়া। আর রেসপন্স মানে হচ্ছে সারা উত্তর। এখানে একটা কনফিউশন কাজ করে, আশা করছি আর থাকবে না। রেসপন্ড এটি একটি ভার্ব, এর অর্থ সারা দেয়া, উত্তর দেয়া। লঞ্চ করা, আজকে কোনো কিছু উদ্বোধন হবে না, লঞ্চ করবে, কোথাও থেকে ছাড়বে। এই লঞ্চের অর্থ কি? এই লঞ্চের অর্থ কিন্তু অনেক, এটা লঞ্চ না, উচ্চারণটা অনেকটা লঞ্চ। এই লঞ্চ মানে হচ্ছে চালু করা, প্রেরণ করা, নিক্ষেপ করা, পানিতে ভাসানো, যাত্রীবাহী বড় নৌকা। লঞ্চ, বাংলায় লঞ্চ বলে। অনেকগুলো অর্থ রয়েছে। চালু করা, প্রেরণ করা, নিক্ষেপ করা, পানিতে ভাসানো, যাত্রীবাহী বড় নৌকা, লঞ্চ। মনিটর থেকে মনিটরিং মানে কি? পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ, লক্ষ্যমাত্রার সাথে অগ্রগতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। মনিটরিং মানে কি? পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ, লক্ষ্যমাত্রার সাথে অগ্রগতির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, তাকেও বলে মনিটরিং। ক্র্যাকডাউন মানে হচ্ছে কঠোর ব্যবস্থা, পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ সহ কঠোর ব্যবস্থা গ্রহণ। এটি হচ্ছে ক্র্যাকডাউন মানে হচ্ছে কঠোর ব্যবস্থা, পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ সহ কঠোর ব্যবস্থা গ্রহণ। আমরা বলি এনরোলমেন্ট, এটা এনরোলমেন্ট নয়, এটি হবে এনরোলমেন্ট মানে হচ্ছে তালিকাভুক্তি, কোর্স বা ক্লাসে ভর্তি, নিয়োগ। এনরোলমেন্টের অর্থ হচ্ছে তালিকাভুক্তি, কোর্স বা ক্লাসে ভর্তি, নিয়োগ। প্রপোজাল মানে কি? প্রস্তাবনা, পরিকল্পনা। ডিজাইনার, তাই না? ডিজাইন মানে কি? নকশা। ডিজাইন মানে হচ্ছে নকশা আঁকা, নকশা।
রিসেন্ট। আমরা বলি রিসেন্ট, রিসেন্ট না, উচ্চারণটা হচ্ছে রিসেন্ট। রিসেন্ট মানে সাম্প্রতিক, হাল আমলের, সাম্প্রতিক হাল আমলের রিসেন্ট। আর রিসেন্টলি কি হবে? সাম্প্রতিক কালে। রিসেন্টলি, রিসেন্টলি সাম্প্রতিক কালে। এই ভিডিওগুলো আসলে তৈরি করছি সাম্প্রতিক কালে যেসব ইংরেজি শব্দ বেশি ব্যবহৃত হচ্ছে এবং যেসব শব্দের উচ্চারণে আমরা অনেকে বা কেউ কেউ একটু ভুল করে থাকি। ক্রেজ, ক্রেজ মানে কি? হুজুগ, উন্মত্ত করা, ক্ষণস্থায়ী উৎসাহ। ক্রেজ মানে কি? হুজুগ, উন্মত্ত করা, ক্ষণস্থায়ী উৎসাহ। ইউনিটি, উচ্চারণটা সরাসরি ইউনিট নয়, ইউনিটি। ইউনিটি মানে হচ্ছে একতা, ঐক্য, মিল। একতা, ঐক্য, মিল। স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার মানে কি? গতিরোধক। স্পিড ব্রেকার, নির্ধারিত গতির চেয়ে যেন কেউ বেশি জোরে গাড়ি চালাতে না পারে, সে কারণে রাস্তার মাঝে মাঝে বা শুধু যে রাস্তা দেওয়া হয় সেটা না, নানা জায়গায় আছে। স্পিড ব্রেকার মানে হচ্ছে গতিরোধক। ফেল থেকে ফেলা। এই ফেলা মানে কি? ফেলা মানে ব্যর্থতা, অসফলতা, ঘাটতি, বিফলতা, অকৃতকার্যতা। ফেলার মানে ব্যর্থতা, অসফলতা, ঘাটতি, বিফলতা, অকৃতকার্যতা। রেগুলার, ইরেগুলার আমরা শুনি, কিন্তু আবারও বলছি, উচ্চারণটা খেয়াল করবেন। রেগিলার, রেগুলার মানে কি? রেগুলার, রেগুলার না। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, সুঠাম, সুস্থ। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, সুগঠিত, সুষম, স্থায়ী। নিয়মিত, সুগঠিত, সুষম, স্থায়ী। নিয়মিত, গঠিত, সুষম, স্থায়ী। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে অ্যাটেন্ড থেকে বোধহয় অ্যাটেন্ডেন্স আসছে, তাই না? আসতে পারে। অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা। অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, মনোনিবেশ করা, উপস্থিত থাকা। সাফা, সাফারিংস। সাফা মানে কি? সাফা মানে হচ্ছে ভোগা, ক্ষতিগ্রস্ত হওয়া, শাস্তি বা কষ্ট পাওয়া। ভোগা, ক্ষতিগ্রস্ত হওয়া, শাস্তি বা কষ্ট পাওয়া। মেন্টালিটি না, নিশ্চয় আসে মেন্টাল থেকে। মেন্টালিটি, এর উচ্চারণ হচ্ছে মেন্টালিটি না, উচ্চারণটা মেন্টালিটি। মেন্টালিটি, এই মেন্টালিটি মানে হচ্ছে মানসিক শক্তি, মানসিক বৈশিষ্ট্য। এই মেন্টালিটি মানে হচ্ছে মানসিক শক্তি, মানসিক বৈশিষ্ট্য, মানসিকতা। মানসিক শক্তি, মানসিক বৈশিষ্ট্য, মানসিকতা। ক্রিয়েট থেকে ক্রিয়েশন, ক্রিয়েটার। সো ক্রিয়েটার মানে কি? আমরা বলি ক্রিয়েটর, উচ্চারণটা এভাবে করা ঠিক নয়, আমরা বলবো ক্রিয়েটার। ক্রিয়েটার মানে কি? স্রষ্টা, স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন, ক্রিয়েটার, স্রষ্টা। চিপ, চিপ মেন্টালিটি, একটু আগেই বলছিলাম, মেন্টালিটির সাথে অনেক সময় আমরা চিপ যুক্ত করে দিই, সস্তা মানসিকতা বলি। এই চিপ মানে কি? সস্তা, সুলভ, সস্তা, সুলভ। পপুলারিটি, পপুলারিটি মানে জনপ্রিয়তা, লোকপ্রিয়তা। পপুলারিটি, পপুলারিটি মানে জনপ্রিয়তা, লোকপ্রিয়তা, জনপ্রিয়তা, লোকপ্রিয়তা। পপুলারিটি। লজিক্যাল, লজিক্যাল না, উচ্চারণটা লজিক্যাল, লজিক্যাল। লজিক্যাল মানে হচ্ছে যুক্তিসম্মত, যৌক্তিক। উপরে কয়েকটি শব্দ দেখলেন যেখানে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। লজিক্যাল মানে যুক্তিসম্মত, যৌক্তিক। ফাস্টিং, ফাস্টিং মানে কি? রোজা, উপবাস, অনশন, ব্রত। ফাস্টিং মানে রোজা, উপবাস, অনশন, ব্রত। অ্যাংজাইটি, নট অ্যাংজাইটি, অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে হচ্ছে উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তা। উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তা। প্রেশার, এই প্রেশার মানে কি? পীড়ন, চাপ, প্রবল দাবি, তাকে আমরা বলি প্রেশার। কিপ আন্ডার প্রেশার, চাপের মধ্যে রাখো। প্রেশার মানে কি? পীড়ন, চাপ, প্রবল দাবি। অবজার্ভ, অবজার্ভ থেকে কি কি হয়? অবজার্ভ, অবজার্ভার, অবজারভেশন। অবজার্ভ মানে কি? লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা, মনোযোগ সহকারে দেখা। লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা, মনোযোগ সহকারে দেখা। ডিফিসিয়েন্সি, ডিফিসিয়েন্সি মানে কি? অভাব, হীনতা, অপ্রাচুর্যতা। ডেফিসিয়েন্সি বলি আমরা, উচ্চারণটা ডেফিসিয়েন্সি না, উচ্চারণটা ডিফিসিয়েন্সি। ডিফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব, হীনতা, অপ্রাচুর্যতা। আমরা বলি এফিসিয়েন্সি, উচ্চারণটা এফিসিয়েন্সি নয়, উচ্চারণটা হচ্ছে ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, দক্ষতা, যোগ্যতা। কর্মদক্ষতা, দক্ষতা, যোগ্যতা। প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কাজে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইংরেজি প্র্যাকটিস করা খুবই সোজা, যখন ইচ্ছা তখনই প্র্যাকটিস করা যায়। সো প্র্যাকটিস মানে অনুশীলন, প্রয়োগ, বারবার ব্যবহার, চর্চা। প্র্যাকটিস মানে কি? আসলে মূল কথা হলো ওই যে ওটা, বারবার ব্যবহার, অনুশীলন, প্রয়োগ, বারবার ব্যবহার, চর্চা। রিস্ক, অ্যাট্রিক্স বলি আমরা, যে ঝুঁকিতে। সো রিস্ক মানে কি? রিস্ক মানে রিস্ক থাকে বা রিস্কিও হয়। রিস্ক মানে হচ্ছে বিপদ বা ঝুঁকির সম্ভাবনা, ঝুঁকি। আর ঝুঁকিপূর্ণ হচ্ছে রিস্কি। রিস্ক মানে হচ্ছে বিপদ বা ঝুঁকির সম্ভাবনা,
ঝুঁকি। ম্যাসিভ, ম্যাস থেকে হয়েছে, স্বভাবতই বুঝতে পারছেন। ম্যাস, ম্যাসিভ। ম্যাসিভ মানে হচ্ছে বিশাল ভারী দর্শন, বিশাল ভারী দর্শন। আমরা বলি কসাস, উচ্চারণটা কসাস না, উচ্চারণটা হলো কোশাস। কোশাস, কোশাস মানে সচেতন, সতর্ক, সাবধান। কোশাস মানে সচেতন, সতর্ক, সাবধান। হেজিটেশন, হেজিটেট থেকে হেজিটেশন। হেজিটেশন মানে দ্বিধা সন্দেহ, দ্বিধা সন্দেহ। পার্সন, পার্সন আমরা বলি পার্সন, উচ্চারণটা পার্সন। পার্সন মানে ব্যক্তি, লোক, ব্যক্তি, লোক। রিড থেকে রিডার। এই রিডার শব্দের অর্থ কি? রিডারের অনেক অর্থ রয়েছে। এখানে রিডার রসিকার চিন্তা করবেন, এটা দীর্ঘিকার চিন্তা করবেন, তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে। রিডার, রিডার মানে পাঠক, পাঠানুরাগী, পাঠক, পাঠানুরাগী। ডিটেইল, ইন ডিটেইল বলি আমরা, তাই না? এই ডিটেইল মানে কি? ডিটেইল মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ, খুঁটিনাটি, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা, পুঙ্খানুপুঙ্খ, খুঁটিনাটি, পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্ট শব্দের অর্থ কি? গ্রহণ করা, নেয়া, স্বীকার করা, গ্রহণ করতে সম্মত হওয়া। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা, নেয়া, স্বীকার করা, গ্রহণ করতে সম্মত হওয়া। অ্যাকসেপ্ট বলি, উচ্চারণটা অ্যাকসেপ্ট না, উচ্চারণটা এক্সেপ্ট। আপনারা খেয়াল করবেন, অ্যাকসেপ্ট যেটা সেটা হলো গ্রহণ করা, আর ব্যতীত যেটা, যে এটা ছাড়া আমার চলবে না, এক্সেপ্ট। তুমি এটা ছাড়া যে কোনোটা নিতে পারো, ইউ ক্যান টেক এনিথিং এক্সেপ্ট দিস ওয়ান বলি, এটা অ্যাকসেপ্ট হবে না, এটা হবে এক্সেপ্ট। এক্সেপ্ট ব্যতীত, ইহা ছাড়া। এক্সেপ্টের অর্থ কি? ব্যতীত, ইহা ছাড়া। প্রবলেম, অনেক সময় থ্যাংক ইউর এগেনস্টে উত্তর কি বলে? নো প্রবলেম। আবার ইউরোপের অনেক দেশে বলে নো প্রবলেমা, এটিও অ্যাকসেপ্টেড। প্রবলেম মানে কি তাহলে? প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, জটিল প্রশ্ন, সমস্যা, জটিল প্রশ্ন। ট্রাবল মানে আমরা জানি, আর যারা ট্রাবল তৈরি করে তাদেরকে কি বলে? ট্রাবল মেকার। ট্রাবল মেকার মানে কি? ট্রাবল মেকার মানে যে ব্যক্তি ঝামেলা, সমস্যা, উত্তেজনা তৈরি করে। যে ব্যক্তি ঝামেলা, সমস্যা, উত্তেজনা তৈরি করে তাকে আমরা বলি ট্রাবল মেকার। টাইডি, আনটাইডি। আনটাইডি মানে কি? অগোছালো, বিশৃঙ্খল, অপরিপাটি। আনটাইডি মানে অগোছালো, বিশৃঙ্খল, অপরিপাটি। রেডি, অলরেডি না, অলরেডি বলি, আসলে উচ্চারণটা অলরেডি না, উচ্চারণটা হচ্ছে অলরেডি। অলরেডি মানে হচ্ছে এই সময়ের মধ্যে, ইতিমধ্যে। অলরেডি মানে হচ্ছে এই সময়ের মধ্যে, ইতিমধ্যে।